হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজি, আর আমরা বসেছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 রিয়াক্ট করার জন্য। আর আমরা যেহেতু নোয়াখালীর পর্বটা আগেই দেখে নিয়েছি, মানে বং রিয়াকশন হবে দেওয়া আছে। আর লাস্ট আমরা যেই 42 এপিসোড দেখেছিলাম সেখানে যখন বেরোচ্ছে ওরা, তো ওইখানে কিন্তু মানে ওই ভিডিওটাতে আমি সমস্ত ভিডিও লিংক দিয়ে দিয়েছি, তো তোমরা দেখতে পিন কমেন্ট করা আছে, তোমরা পেয়ে যাবে ফার্স্টে। প্রত্যেকটা যতগুলো ক্লিপ দেখেছিলাম আমরা নোয়াখালীর, প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে আর পিন কমেন্ট করা রয়েছে। তো ওই ভিডিওটার মানে লাস্ট এর আগে যে ব্যাচেলার পয়েন্টের পার্টটা দেখেছি আমরা, সেখানে গিয়ে কমেন্ট বক্সটা খুললেই দেখতে পাবে একদম। তো আমরা পুরো নোয়াখালীর পার্টটাকে স্কিপ করছি, যেটা আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি, যাতে তোমাদের সমস্যা না হয় যে আমরা কেন স্কিপ করেছি, কি জন্য করেছি, অনেক আগেই এক্সপ্লেন করেছি বিষয়টা। তো আবার একবার বললাম, আর ভিডিওগুলো দেওয়া আছে তোমরা দেখতে পারো। তো নোয়াখালীর পরের পর্ব, মানে নোয়াখালী পুরো সিরিজটা শেষ হয়ে যাওয়ার পরের এপিসোড হচ্ছে 49 এপিসোড নিয়ে আমরা বসে পড়েছি রিঅ্যাক্ট করার জন্য। চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। যা শুভ যা বাড়ি চলে ঢাকা ফেরার পর্ব। হ্যাঁ আমি তো আসুমি, আর তো আবার আইতেও দেখেছিলাম আমরা। হ্যাঁ এই জায়গাটা আমরা দেখেছি, কিভাবে থাকি সে কই দিলাম, মানে গাড়িতে উঠে যাওয়ার পর অবধি আমরা, মানে আগে অবধি আমরা দেখেছি। বুঝছিস কি বলছি? আর ডাকাতুন কোনো ফোন টোন আইলে সুন্দর করে হাই কই, সুন্দর করে বাই কই, আস্তে করে নাম্বারটা ব্লক করে দিস। কি চেক দিয়েছে হাওয়ার জন্য। আমার লগেই থাকি, আপার লগে থাই, আপার পাওয়ার খাটা যা কইতেছ কিন্তু সব আমি শুনছি, কথার বেশি ভাঙি কইতাম হইতাম না। আর আম্মা এগুলো বেশি পোস্ট দিয়েন না, বুঝেননি? আর সব কিছু এখানে নিজের কন্ট্রোলে রাখিয়েন, কোনো কিছু হলে টেনশন করিয়েন না। যে কোনো ধরনের বুদ্ধি পরামর্শ লাগলে আম্মা আরে ফোন দিয়েন, ঠিক আছে নি? আচ্ছা আইতেছি আম্মা। আচ্ছা তুই ভালো থাকিস। ওকে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আর কিছুদিন থাকি যান নাম কইনে। এ বেটা মেলা দিন তো থাকলাম বেটা, ঢাকা শহরে কাজকর্ম আছে না বেটা সবাই। হাবু ভাই আমি থাকি যান। আরে আসমু আনে বেটা, তোরা উড়ছ না? উড়ি যাচ্ছে? এই যে উঠতে আছি। আরে বাবা দেরি করলে লেট হয়ে যাবে, ওঠ। ভাইয়া আরে আনে লই যান না। আর দৌড়, তুই ঢাকা যে কি করবি? তুই নোয়াখালীতে থাক, আমার শরীরের অবস্থা দেখছিস, তুই না থাকলে এখানে থাকার মতো আর কেউ নাই, বুঝছো? কাবিলা মুই কি কই, দুই একদিনের লেগে চলুক মোগল লগে যাইয়া কয়েকদিন থেকে আবার চলে আসলো। আর আন্টিরে তো দেখার জন্য যে সাদিয়া খালা আছে, সমস্যা কোথায়? আরে কেমনে থাকবি, আর কাম আছে না আনে। দর তোরা উঠ, আর ব্যাগটা উঠাছেন। ভাইয়া আল্লাহ হাফেজ হাবু ভাই। শুভ ভাই এবারে ভালো ইয়ে থাকিস। আল্লাহ হাফেজ ভাই। আমার মরে কিন্তু ফোন করে দে সবই করতে দে দে স্যার, ঠিক আছে স্যার। ভাইয়া পাশা ভাই আল্লাহ হাফেজ। আর কোনো ভুল করে থাকলে মাফ করে দিন। আরে না তুই ছোট পাশা ভাইকে যা জ্বালিয়েছে নোয়াখালী আসার পরে শুভ। দে গাড়িতে উঠ, গাড়িতে উঠ। তুই যেটা ভাবছো সেটা না বেটা। তুই কত ভালো এটা তাই জানি। শুভ তো নিজে তাই সামনে গেটের সামনে খাড়া আইতেছি। শিমুল রে ভাইয়া যে কামে আইছি, কাম এটা তো হইলো না। রোকের লগে তো দেয়া করতাম, হাইলাম না, মনটাই খারাপ আমার। ধর একটু এটা রাখ। রোকে হিগার নানি বাড়ি তুমি যেদিন আইব, হিগার লগে দেয়া করি কইস কাবিলা ভাই একমাত্র আপনার লগে দেয়া করার লাই নোয়াখালী যাতে কষ্ট করে আসছে। কাবিলা ভাই আপনার লগে দেয়া করতে হারে না, এতে মনে কষ্ট নেই নোয়াখালী ছাড়ের। এই কথাটা হিগার একখানে কই দিস। ভাইয়া আপনি মনে কষ্ট নিয়েন না, আমি আইলেই ফোন দিয়ে দেবো আপনার। ঠিক আছে, আর তুই আম্মুর দিকে খেয়াল রাখিস। আর আনোয়ার মানোয়ার হিরিঞ্চি এগুন রে আমার লোকে বিটতে দিস না, এগুন কিন্তু বিশ্বাসঘাতকে কই দিলাম, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটা লাইতে আরে। বুঝছিস না কি বলছি? ঠিক আছে ভাইয়া, তুই ঠিকঠাক ভাবে থাকিস। হ্যাঁ ভাই গেলাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ, থাক। এই অবধি আমরা রিঅ্যাক্ট করেছিলাম। তোমাদের খুব ভালোভাবে বেটা চলে নোয়াখালীর ঘোড়াটা এক্সেল ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, মাঝখান দিয়ে আমার জায়গাটা হারাইছে। আওয়াজ যায় ভাই, এই জায়গাটা মেলে রেখেছিল। আই তো আমরা নোয়াখালী থাকতেই বলছি, আমরা জায়গাকে হারাইছে, আমরা কি নিলাম? ওগা জায়গা 10 গা কিনেন, আপনি তো কিনলেন না। অন ঢাকাতে বারবার আমরা জায়গাটার কথা উঠাইতেছেন, যতবার জায়গাটার কথা বলতেছেন আর মনে হচ্ছে ততবারে আপনি ইনডিরেক্টলি আরো অপমান করতেছেন। নোয়াখালী তো জায়গা পাওয়া যেত না। তাহলে কোন হাইম নরইতে হাইম, দরকার হলে ডলার দিন নরইতে কি নিয়ে আপনারে দিই, তারপর আল্লাহর রাস্তা আপনি জায়গাটা শোকেটা ভুলে যান ভাইয়া। তুই যদি ওইটার বদলে আমারে 10টা জায়গাও কিনা দাস, আমি ওই জায়গার কথা ভুলবো না। নীল রঙের জায়গাটা পড়লে কি সুন্দর লাগতো আমারে। বাবা মানে কি আপনি কি বক্সের পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেন নাকি নিজেরে? আরে বেটা মাঝে মাঝে দেখতে হয় না, ওইটাই আর কি।
এসো চল এবার আমরা বরিশাল যাই তোদের বাড়িতে। মোর বাড়িতে যাওয়া যাইবে না। হ্যাঁ এই হাবু ভাই, তুমি মোর আব্বারে চেনো না? মোর আব্বা ছোট লোক একদম পছন্দ করে না। ছোট লোক কেডা? এই করে লাভ আছে? একটা ছোট কাপড়ের টুকরা হারাইয়ে গেছে দেখে শোকে মইরে যাইতে আছে। আর আরেকজন এমন ছোট লোকই শুরু করে দিয়েছে নোয়াখালী যাওয়ার পরে। ছোট ভাইয়ের বাড়িতে গেছে, কই একটু মান সম্মান বজায় রেখে চলবে তা না, খালারেও ছাড়ে নাই। খালা তো কাবিলার, আমার তো আর না। কাবিলা তো আমার ভাগিনা। হাবু ভাই এতক্ষণ ধরে কিন্তু চুপ করে রয়েছে, একটা কথাও কিন্তু বলি না। তুই আর কোন কালে মামা লগা আর মার কোন কালে ভাই তুমি? পল ইয়াপা আমারে বলছে আমি তার আপন ভাই, আর তুই হইলে আমার ভাগিনা। এরকম আপন ছোট ভাই আর আমার জনজনে বেগুনে বানায় রেখেছে, তাই বলে কি বেগুনের মামা লাগেনি? ফার্দার যদি তুই আর বাগিনা বানাইছো একদম ডিরেক্ট দিমে কই দিলাম। কি বলো না বলো, আমার সাথে এইভাবে কথা বলতে হয় না। এই কাবিলা একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। কেসিটা লইয়া জাকিরের মতো চুলের ঝুটি কাটতে দিই। এতার চুল কাটলে কোনো লাভ নাই। এতার হচ্ছে সারাদিন টং করে থাকে, বুঝছ না? নরবর নরবর করে সারাদিন। এতার আসল জিনিস এটা কাটিয়ে দিতে হইব। কাবিলা মামাকে তুই এইভাবে কি বলো না বলো, বাদে কথা বলতে হয় না। ভাইগনারা বাদে কথা বলে না। আবার মামা ডাকলি? আবার মামা? ঘুমাবি না তুই? ঘুমের তো নোটিস চাইস, তোর ইতিহাস আর খুঁজি হইতে কাটতে দেবে একদম চেনো। কাবিলার খালা কেমন রে? এক্সের সুন্দর করে কথা বলে। ফোন নম্বর আছে তোর কাছে? হ্যাঁ দে আমরা। হ্যাঁ দাদু বুঝলে গেছি। সেভ করে রাখছ নাই? না দাদু মনে পড়লো সেভ করিনি। আচ্ছা দেব মানে হাবু ভাই হচ্ছে আরেক চালাক। নাম্বার দেবে তাহলে হয়েছে। এক্সের দু চরিত্র লোক আমার তারে নাম্বার চাই, নাম্বার তারে দেওয়ার জন্য আমি বইকি আছি। দুধ চুরি ছিল। এই যে এখান থেকে শুরু হবে। শুভ কি করে? শুভ অন্তরের সাথে কথা বলে। অন্তরা কি করে? অন্তরা শুভর সাথে কথা বলে। আর শুভর প্রাণ প্রিয় বন্ধু, কলিজার বন্ধু কাবিলা কি করে? ও ঘুমাইতেছে। আর তুমি এইভাবে বলো কেন? হ্যাঁ ও আমার ক্লোজ ফ্রেন্ড, কিন্তু এইভাবে খোঁচা মারার কি আছে? থাকে না মানুষের ক্লোজ ফ্রেন্ড, তা আসলে তো কাবিলা আমার অনেক ক্লোজ, এটা তো বুঝতে হবে তোমার। বুঝছি, এত ক্লোজ যে কাবিলা বললে তো তুমি আমার সাথে ব্রেকআপই কইরা ফেলবা, তখন তো অন্তরারে মনে থাকবে না, অন্তরারে ভুলেই যাইবা। প্রশ্নই আসে না, তুমি কি পাগল? কাবিলা তো আমাকে প্রথমে মানাই করছিল তোমার সাথে রিলেশন করতে না, কথা বলতে না, কোনো রকমের যোগাযোগই করতে না। তো কি হয়েছে? আমি তোমার সাথে কন্টিনিউ করতেছি না, তো এইটা কোনো কথা নাকি? কাবিলার কথা আমি তোমার ভুলে যাবো? এটা হবে না কখনো। ঠিক আছে, দেখবো না। কাবিলা কি আমার সাথে কোনো রিলেশন করতে বা কথা বলতে মানা করছে তোমারে? না মানে ও বলছিল আর কি যে তুমি আসলে 2 নাম্বার, মানে মানে আছে না, মানে হয়তো বা ও তোমার পছন্দ করে না, সামো তোমার প্রতি ওর একটু নেগেটিভ একটা ভাইব আছে আর কি। মানে নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল বা কোনো কিছু রোকেয়ারি নিয়ে মনে হয় তোমার উপর একটু রাগ করে আছে, এই জন্য তোমার ও আসলে পছন্দ করে না, এই আর কি। শুনো, কোনো ঝামেলা নেই। আমি যে রোকে আছে বেশি সুন্দর, এই জন্য কাবিলার হিংসা হয়। আর কাবিলা যে এত ভাব নেয়, রোকেয়া কি ভালো নাকি? ও তো আস্তা 2 নাম্বার একটা মাইয়া, কতজনের সাথে টাঙ্কি মাইরা বেড়ায়, রোকেয়ার সাথে প্রেম করতে পারে আর আমার নিয়ে কথা বলে না। ঠিক আছে, বাদ দাও না, মানে কাবিলা আমার ফ্রেন্ড, ওর একটা রিলেশন আছে একটা মেয়ের সাথে, তো যেরকম ওর ব্যাপারটা ওরে ডিল করতে দাও, আমরা তো আমাদের ব্যাপারটা নিজেরা ডিল করতেছি। সো সমস্যা কোথায়? দরকার নেই বারবার সবসময় আমাদের টপিকের মাঝখানে কাবিলার আনার দরকার কি তোমার? মাথায় রাখো, কাবিলার জন্য যদি তুমি আমার লগে ব্রেকআপ করছো বা আমারে ভুইলা যাও, তাহলে কিন্তু খবর আছে। এটা জীবনে হবে না, এই শুভ মরে যেতে পারে, কিন্তু অন্তরার জায়গাতেই আছে শুভর কাছে। আর কাবিলা কই আছে? কাবিলার মতো আছে, ফ্রেন্ডের জায়গায় আছে, আর অন্তরা শুভর অন্তরেই আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন রাখি, পরে ভিডিও কল দিব না।
আচ্ছা বুঝে টেক্সট করবা, তারপর আমি ফ্রি হয়ে সাইলেন্ট জোনে গিয়ে তোমার ভিডিও কল দেবো, ঠিক আছে? ওকে বাই। চলছে, ভালোই চলছে। আর উকি ঝুঁকি মারে, কাবিলা জানলেই তো খবর আছে। এদিকে খালা হ্যালো, আসসালামু আলাইকুম বরান ভাই। বরান ভাই, বরান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবু মিয়া? আছি ভালোই। আছি ভালো, এক্সের ভালো আছি। বরান ভাই, আপনার কথা খুব মনে পড়ে। নোয়াখালীতে গেছিলাম, ক্ষণে ক্ষণে আপনার কথা মনে পড়ছে। মনে তো পড়বই, আমি তো মনে করার মতো মানুষই না। আমারও কিন্তু তোমাদের কথা মনে পড়ছে। বরান ভাই, আপনি কবে আইবেন? আপনি তাড়াতাড়ি উঠতে যান বাসায়। আজকে তো ওঠা যায় তো, কিন্তু আজকে তো উঠতে পারবো না। আজকে আমার একটা মিটিং আছে লামেরিডিয়ান হোটেলে, তবে 2-1 দিনের মধ্যে উঠে যাব। আরে তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য আমি বাথরুম তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে রাখছি। আর আপনি যেখানে থাকবেন সেটা তো ঘর দুয়ার একদম এক্সের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, গুছাইয়া রাখছি। আচ্ছা, খুব ভালো করছো, খুব ভালো করছো। এই জন্যই হাবু মিয়া তোমার আমি এত পছন্দ করি। আই লাইক ইউ, আই লাইক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই বলছিলাম, আমার ফোনে তো টাকা নাই, কাইটে যাইবে আনে। আরে কি বলো, তোমার মোবাইলে টাকা নাই? আমি তোমার মোবাইলে টাকা পাঠাই দিচ্ছি। আচ্ছা, কত টাকা দেবেন? কত টাকা? 100 টাকা পাঠাই দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই ধান্দাই ফোন করেছে। আচ্ছা, 100 টাকা তো হয়ে গেল, এবার কাউকে ফোন করতে পারবে। আচ্ছা, দাগ লাগতো তো, আস্তে আস্তে করো। আস্তে আস্তে করছি। আচ্ছা ঠিক আছে। কয়টা হইছে? 30 টাকা দেন। 30 টাকা? আরে বেটা, সব সময় করি 10 টাকা দেয়া, এখন 30 টাকা। 20 টাকা নিন। কম হয়ে যায় আমার। বাংতি তো নাই চাচা, আপনার কাছে তো আবার ক্রেডিট কার্ড দোকান তো না? না, ক্রেডিট কার্ড চিনুন? ক্রেডিট কার্ড দেওয়া হইতো না। আবার কেটা ফোন করে, এই ভাই আয়, তোর কাছে 20 টাকা আছে? দে তো ভাই। দেন স্যার 20 টাকা। আচ্ছা চাচা, নেই 20 টাকা। ঠিক আছে, ঠিক মতো করছুন তো? হ্যাঁ হ্যাঁ করছি। চাচা দেশে বাড়ি কই? ঢাকা নাই, ডাহাল লোক বেড়ে আপনারা তো তাই করুন। আপনার বাড়ি মরসিং, কত আইনি ইনকাম হয় কত? ধরুন আমি যদি এই ব্যবসায় নামি, কয়েকজনকে আমি ইনভেস্ট করি আর কি টাকা পয়সা, তাহলে কিরকম হবে? ব্যবসা নাকি? এই তুমি চুরি করলা কেন? আর চুরি করলাম ইনভেস্ট করার মতো ব্যবসা। আমি চালটা দেব। তুমি তো চালটা এখান থেকে এখানে দেলাই, তারপর আবার এখানে দিতে। আরে এখানে ছেলে না, এখানে ছেলে বেড়া। হ্যাঁ হাবু, চুরি করিস না, বললে দিলাম, ঠিক করে রেখা। চুরি করতে আসি না, তুই চাল দে। দাবা খেলা হচ্ছে। ওই তোরা কি আজকে রাইতে কিছু খাবি না? মোরা কেউ কিছু খাবো না, নোয়াখালী থেকে আসছি, কোনো বাজার টাজার কিছুই নেই। যদি খাইতে হয় নিচের থেকে ডিমাইন নে ভাইজে খাইয়ে লন। আয় দাদু, নিচের থেকে 2টা দিবেন না, ভাইজা খামু আনে। আপনি চিন্তা করেন না। কি লে ভাই, আপনি কি খিদা বেশি লাগছিল? আরে হ বেটা, তগো বাসায় খাইতে খাইতে খিদাটা বাইরে গেছে। বুঝছি ভাই, আমগো বাড়িতে এত পদের খানা খাইছেন, খাইতে খাইতে জিব্বা বড় হয়ে গেছে। কেন? মানে কাবিলা শুধু ঘুরে ফিরে পাঞ্জাবিকে অপমান করে। কইলাম খিদা বাইরে গেছে, তুই কস জিব্বা বড় হয়ে গেছে। তো খিদার লগে জিব্বার ওকা কানেকশন আছে না ভাইয়া? মানে পাকস্থলী বড় হয়ে গেছে, খানা বেশি লাগবে, চাহিদা বাড়ে গেছে, এইটাই তো। হ্যাঁ, এখন কি করবো? আচ্ছা ভাই, কি করতাম? আপনার কি হোটেল তো কি খানা নাই দিতাম? কা হোটেল থেকে খাওয়া আনতে হইবে গা, টাকা খরচ হইবে না? মুই তো বললামই, কালকে বাজার হইবে, তখন একবার টাকা খরচ হইবে, তখন খাওয়া দাওয়া করবে, ডবল টাকা খরচ করবো গা। চল বেড়া, কাবিলা খাওয়াইতে চাইছে, হোস্টেলে যাইয়ে খাইয়ে আসি, চল। ছোট লোক, খাওয়াইতে চাইলে যাইয়ে খাইতে হইবে না? কাবিলা টাকা খাইতে হইবে, নিজে করে টাকা খাইতে পারো না? চল হোটেলে গিয়ে খেয়ে আই। আমি খাওয়াবো তোকে, চল। হ্যাঁ, মানিব্যাগে হাত দিয়েছিলেন পাশাপাশি? তখন কি আমারে ফকিন্নি মনে হয়? আমি কি খাওয়াইতে পারি না? আমার কাছে কি টাকা নাই? চল। ভাইয়া, আপনি খাওয়াইন মানে বুঝলাম না। মানে আমরা বেগুন খাইতে বসুম, আপনি কি আম করে নলাদরি খাওয়াইবেন নাকি খানা শেষে বিলটা দিবেন? কোনটা বুঝাইতেছেন? বেটা তোরা খাবি, আমি বিল দিমু। যা খুশি খাবি, তেহারি, বিরিয়ানি, সাদা ভাত, মাংস, মাছ, যা খুশি। চল। OMG, তুমি আজকে ডেটটা কাগজের মধ্যে নীল কলম দিয়ে লিখে রাখবা, এই দিনে পাশাপাশি আম করে খাওয়াইছি। হ্যাঁ, লেখা রাখ, যা। বুঝছো? হ্যাঁ, মুই একটা ফেসবুক স্ট্যাটাস দেব,
লিখে দেব যে জীবনে প্রথমবারের মতো কোনো ছোট লোকরে বড় লোক হইতে দেখলাম। এটা আপনারে বলি নাই, এটা একটা স্ট্যাটাস দেব ইন জেনারেল। লা জেনারেল ভাইয়া চল কাবিলা লা চলে এবারে রিস্ক আছে না, পরে খাওয়া প্যান্টের নিচে প্যান্ট পড়েছে, বারোটার নিচে আবার একটা ফুল প্যান্ট পড়েছে। ভাইয়া এসিটা ছাড়েন না ভাইয়া, এসি নাই আপনাকে? ভাইয়া কি অর্ডার দিতাম? যা ইচ্ছা অর্ডার দে, তখন জিবলায় যা চায় তাই খা। দাদু আমি খাবো পোলাও, গরুর গোস্ত আর 2টা রোস্ট। খা। বাহ ভাইয়া আই খাইম, পোলাও খাইম, গরুর মাংস খাইম, রোস্ট খাইম, আর ভাই খানার হরে ভাই ফিন্নি খাইম এক বাটি। আমি একটু দধিও খাবো। মোল্লাই গিয়ে এ ভাই আপনি পোলাও দেবেন, 2টা রোস্ট দেবেন, আর ওই যে মাটন মানে মুই বলতে চাইতেছি ওই খাসির মাংস দিয়ে দেবেন, আর খাওয়া শেষে ওই দধি আর ফিন্নি দিয়ে পোষাইবে না, মোরে ভরানি দেবেন এক গ্লাস। বোরানি না বোরানি। খা খা, তখন পরানে যা চাই সব খা। টাকা কিন্তু 1000 দিন। এটা কি করলেন ভাই আপনি? টাকা 1000 দেবে? এতখানে 1000 টাকার ভিতরে কেমনে হইব? হয়ে যাবে হয়ে যাবে। আরে ভাই আই যে অর্ডার দিছে ভাই, আর খানাইতে ভাই 300 টাকার খানা, হিগার খানাইতে 400 টাকার খানা, হিগার খানা 800, তো 1000 টাকার ভিতরে কেমনে হইব ভাইয়া? আরে বেটা হয়ে যাইবো, দেখ না দিতে কর। হয়ে যাবে কি দিতে বলবে? হ্যাঁ কি দিতে বলবে? আপনি খাওয়াইতে নিয়ে এই সেই সব ছোট লোকই করতে আছেন, 1000 টাকা দেবেন, লাগবে না আপনার 1000 টাকা, মোরামুখর টাকা দিয়ে খাইয়ে নিব। এই খাওয়া দেন ভাই, এটা তো আমগুলো ডাকি অপমান করলেন ভাইয়া। আরে বেটা অপমান করলাম কেমনে? আমার কাছে 1000 টাকা আছে, শুভ দিব, তুই দিবি, আবু দিব, হয়ে যাবো তো। দাদু মোর দ্বারে তো টাকা নাই। লাগবো না তোর, আমরা 3 জন দিতেছি না। কেমনে দিন আমকে টিয়ালে বাইরেছি নি? আপনি কইয়ে লই আইলেন, আপনি খাইবেন না, না ইয়া ছোট লোক মারাইতে 1000 টাকা দেবেন, ঠিক আছে আপনি দিতে হইবে না, এই করতে থাকেন। এই মোরে অর্ডার ক্যান্সেল করে দাও, মুই মোরটা নিজেই দেব। আপনি মোরে ভাই বাদ দিয়ে একটা তেলাপিয়া মাছ দিয়েন। এই ভাই আটটা ক্যান্সেল করেন ভাই, আরে বাদ দেন, গরুর মাংস দেন আর ডাইল দেন ভাইয়া ওকে। ভাইয়া আমার একটু ডাল আর একটু ভাত দিলে আমার 2টা রোজ দেন আর পোলাও দেন, সমস্যা নাই, বিল আমি দিতেছি। 1000 টাকার ভিতরে হয়ে যাবে। এবার তো 1000 টাকার মধ্যে হবে। খাওয়াই আপনি রোস্ট খাইতেছেন কেন? তাও আবার 2টা রোস্ট, মুরগিকে কি ফালা মুরগি নিয়ে আপনি? তোরে তো কইলাম বেটা 1000 টাকা দিতেছি, তোরা শুকরই করলি না। ওইছে ভাইয়া ওইছে, ঠিক আছে আরে ভাই বুঝছি চুপ থাকেন আপনি, বুঝছি ভাইয়া, আপনার স্বভাব চরিত্র বুঝাই গেছে। বুঝছি ভাইয়া বুঝছি। এই ভাই এই না কাটাইয়েন না, সুন্দর করে বাড়ি দেন, বাতিটা বাড়ি দেন, খাই চলে যাই দেন। কিত্তা মাইছি আর এতে ঘরে থাকলে আর ভালো হইতো। মোর মন চাইতেছে ওইটা চলে যায়, বেটা খাবোই না বেটা। আরে না বেটা খাওয়া যায়। থাক ডাকিয়ে নি বাবু, আপনি কোনো কালচারই বুঝেন না ভাইয়া। আপনার এই কাশিমপুর স্টাইল কি সবখানে চলেনি? আজীবন হালা রুটি আর ডাল খাইয়ে বড় হইছে বেটা। থাক শুভ চুপ কর তোরা। ওই দাদা দেন এসি 8টা দূরে। বাসা ভাই নিজেরটা নিজে বুঝে নিজে, এবার তো 1000 টাকার মধ্যে এমনি হয়ে যাবে। কারণ সবাই কম খাচ্ছে তো পাশাপাশি বেশি খাচ্ছে, তো এমনি 1000 টাকার মধ্যে হয়ে যাবে। খাওয়ার পরে নিয়ে বাড়ি উগানেন টিস্যু আছে নাকি? এ বোধা এই বাড়ি উগাতে হাত দিতাম, উড়ে যাইয়ে দিতে পারতেছ না বেটা, নবাবি করতে আসিস বেটা। শুভ এই যে এরকম একটা প্রোটেক্টর লাগাইয়ে লবি, এই যে দেখ মোরও পিছে প্রোটেক্টর লাগানো, সামনে প্রোটেক্টর লাগানো। নতুন আইফোন চলে এসেছে, দাও নতুন ফোন একটু দেখি। আর দাঁড়া একটা জিনিস বুঝাইতেছে তো। আর এই যে সামনে একটা প্রোটেক্টর লাগাইয়ে লবি, তাইলে বেটা স্ক্র্যাচ পড়বে না। তুই তো নতুন ফোন, এই যে দেখ স্ক্র্যাচ ফালাইয়ে করতে ফোনটা দে তুই। তোর ওই পুরাতন ফোনটা কোথায়? আমার দ্বারা দেখছে নতুন ফোন চলে এসেছে নাকি? কাবিলা 2 দিন আগে বলছিল নাকি কি যেন ফোন পাঠাচ্ছে। কাকার মামা হচ্ছে কোথা থেকে জানি, দুবাই থেকে না কোথা থেকে আইফোন পাঠাচ্ছে। আম্মাকে দিচ্ছিল তো, আম্মা কাবিলাকে বলেছে নিয়ে নিতে বলেছে। তো সেই ফোন মনে হয় চলে এসে, সেটা পরের পর্বে দেখতে পারবো। সেই ফোন নিয়েও আবার মনে হয় কিছু একটা হবে, সেটাও দেখবো পরের পর্বে। যাই হোক, তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে, কমেন্ট করতে ভুলো না, আর লাইক শেয়ার অবশ্যই করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।